হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে 25 ডিসেম্বরের। পোস্ট করতে একটু লেট হয়ে গেল, কারণ তোমরা সবাই জানো আমি একটু লেট খাই। তো লেট খেতে খেতে একটু দেরি হয়ে গেল। 25 ডিসেম্বর আমরা গিয়েছিলাম ঘুরতে। তো কোথায় ঘুরতে গিয়েছিলাম পুরো ভিডিওটা তোমরা দেখো, অবশ্যই জানতে পারবে। ওয়েলকাম টু মাই চ্যানেল রূপা সিংহ অফিসিয়াল। তোমরা কিন্তু একদম আমার চ্যানেলটাকে ভালোবাসা দিচ্ছ না, সাপোর্ট করছো না আমাকে। তোমাদের কাছে বলবো যে আমাকে একটু সাপোর্ট করো। আর এই যে রাত্রেবেলা আমরা বেরিয়ে পুচকু ভাইয়ের কাছ থেকে কিনে নিলাম আমি বেলুন। একটা পুচকু ভাই বেলুন বিক্রি করছিল, আমি বেলুন কিনে নিলাম এসে। হ্যালো বন্ধুরা, সবাইকে মেরি ক্রিসমাস। তোমাদের ক্রিসমাস এখন বাজে হচ্ছে কটা বাজে? 10টা বাজে। আমরা এখন একটু ঘুরতে বেরিয়েছি। লাইটিং, কলকাতা সারা রাস্তা লাইটিং ভরে গেছে। এই দেখো, শান্তা দাদু আমাকে চকলেট দিয়েছে। ওই যে শান্তা। এখন বাজে হচ্ছে রাত 11টা, আর আমরা খেতে এসেছি বলবন সিং ইটিং হাউস। কত সুন্দর সাজিয়েছে। चीज गार्लिक कर दिन ताले। हां एक पैंती का मसाला। हां और दो कुलचा। हां एगो गोभी कुलचा, एगो केचप कुलचा। हां एगो पैंती का मसाला। দেখো আমাদের ডিনার চলে এসেছে। এটা চিজ পরোটা আর এটা হচ্ছে পনিরের কিছু আইটেম। ঠিক আছে, পনির। বলবন ধাবা। থালগুলো দেখো কি সুন্দর, সুপারি পাতার কিন্তু থালগুলো। ভালো করে রেখে দাও। এটা হচ্ছে বলবন স্পেশাল, আর এটা হচ্ছে ये गोभी की पराठा, और হচ্ছে বলবন স্পেশাল পরাঠা। ও কুলচা, এগুলো কুলচা। আমরা সবাই মিলে ডিনার করে বেরিয়ে পড়লাম হচ্ছে গাড়ি নিয়ে কলকাতার 25 ডিসেম্বরে যেখানে বিখ্যাত সেইখানে। তো চলো দেখতে কি সুন্দর রাস্তা। আর এই সেই কলকাতার বিখ্যাত জায়গা 25 ডিসেম্বর পার্ক স্ট্রিট। আমরা গিয়েছিলাম হচ্ছে 25 তারিখ রাতে, তার জন্য এত ফাঁকা। 24 তারিখ রাতে তো প্রচুর পরিমাণে ভিড় হয়, তোমরা সবাই জানো। এই যে, আর এই বছর আমি প্রথম গেলাম। প্রত্যেক বছর আমরা টিভিতে দেখি, তো এই বছর হচ্ছে গেছিলাম, আর তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। তোমরা দেখো, আর কে কে তোমরা এসেছো পার্ক স্ট্রিটে আমাকে কিন্তু জানিও। আর দেখেই সত্যি মানে মুগ্ধ হয়ে গেলাম যে শুধু লাইটিংয়ের খেলা এত সুন্দর। টিভিতে দেখতাম ঠিকই, তোমরা আমার ব্লগের মাধ্যমে দেখছো। আর এই ভিডিওটা তোমরা একটু শেয়ারও করে দিও, যারা যারা পার্ক স্ট্রিট আসুনি বা করনি তাদেরকে শেয়ার করে দিও। খুব সুন্দর লাইটিংয়ের খেলা, মানে লাইটিং দিয়ে একদম পুরো রাস্তাটা জুড়ে, পুরো সারা রাস্তা লাইটিং লাইটিং। আর এই লাইটিং দেখতেই লাখ লাখ মানুষ এইখানে ভিড় করে। যে জিনিসটা এতদিন টিভিতে দেখেছি, সেই জিনিসটা যখন সামনে থেকে দেখি, সেই মানে ওটার যে কি আনন্দ সে হয়তো বলে বোঝাতে পারবো না। মানে খুব খুব আনন্দ হচ্ছিল। যত সামনে এগোচ্ছিলাম তত লাইটিংয়ের খেলা, লাইটিংয়ের মেলা দেখে এত ভালো লাগছিল। এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে আমাকে, কারণ হচ্ছে আমার দাদা গাড়িতে FM চালিয়েছিল। যদি FM না চালাতো তাহলে তোমাদেরকে এমনি ভয়েস ওভার ছাড়াই শোনাতাম, কিছু শুনতে পেতে না, শুধু গাড়িগুলোর আওয়াজ শুনতে পেতে, প্যাক পুক আর মানুষের আওয়াজ। অনেকটা বড় রাস্তা, শুধু মানে লাইট 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 দিয়ে সাজিয়েছে, কত সুন্দর। আর তোমরা কোথায় কোথায় গিয়েছিলে 25 তারিখে, 1 তারিখে অবশ্যই আমাকে কমেন্টে জানিও কে কোথায় পিকনিক করতে গেছিলে। আর এই ভিডিওটা পোস্ট করতে তো একটু লেট হয়ে যাচ্ছে, অনেক সুন্দর সুন্দর তোমাদেরকে আরও ভিডিও দেব। তো একটু সময় দাও আমাকে, আমি একটু এডিট করে নিই। তো তোমাদেরকে আরও সুন্দর সুন্দর কয়েকটা ব্লগ দেবো, 4-5টা ব্লগ তো অন্তত দেবোই। সুন্দর সুন্দর কিসের ব্লগ তোমরা যদি জানতে পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টে করো। আমার শর্টস ভিডিও দেখে যদি তোমরা জানতে পারো যে
মানে নেক্সট ব্লগগুলো কিসের ওপর ভিত্তি করে আসছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে। আর এই দেখো হলুদ ট্যাক্সি, আমার কখনো চাপা হয়নি। হলুদ ট্যাক্সি আর ট্রামে এই দুটো জিনিসে চাপার ইচ্ছা আছে, তো এই ইচ্ছেটাও পূরণ করে নেব। সব ইচ্ছেই আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে। পার্কটিতে আসেনি কখনো, এই ইচ্ছেটা পূরণ হলো। হাওড়া ব্রিজ দেখিনি কখনো, সেই ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে। আর ট্রাম আর হলুদ ট্যাক্সি বাকি আছে, এই দুটোও একদিন পূরণ করা হয়ে যাবে। এখন তো ট্রাম চলে না, চারিদিকে শুধু হাওড়ার লাইনটাই চলে, তো কোনো একদিন পূরণ হয়ে যাবে। আর এই জায়গাটা এত সুন্দর লাগছিল বন্ধুরা, মানে ফোনে হয়তো তোমরা অত ভালো করে বুঝতে পারছো না, বা তোমাদেরকে আমি অতটা ক্লিয়ারলি দেখাতে পারছি না ব্লগটার মাধ্যমে, কিন্তু সামনে থেকে দেখলে না জাস্ট ও লাগছিল। লাইটিংগুলো এত সুন্দর দেখো। টুপিটা পরি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে দেখো 12:30, আর আমরা এখন ভিক্টোরিয়ায়। দেখো অন্ধকার ভিক্টোরিয়া। দেখো সিংহ, ওই দেখো ভিক্টোরিয়া। অন্ধকার, লাইট অফ করে দিয়েছে আজকে। চারিদিকে দেখো কত লোকজন। মা হে, একদিন দিনের বেলায় আসবো ভিক্টোরিয়া। তোমরা কে কে বন্ধুরা এসছো ভিক্টোরিয়া অবশ্যই আমাকে জানিও কিন্তু। দেখো আমাদের ফটোশুট হচ্ছে, ফটোশুট। পোস্ট চেঞ্জ। এখন বাজে হচ্ছে রাত 2:30, আমরা এসেছি গঙ্গার ঘাটে। তুই আমাদেরকে জলে দিবি, আমরা তোর ফোন জলে দিয়ে দেবো। ওয়েলকাম মাস্টার মাইন্ড। রাত্রেবেলায় কি আর গঙ্গার ভিডিও আসে ভালো? এই দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 1:30, আর এসছি আমরা গঙ্গার ঘাটে। কত লোক দেখো। পার্ক স্ট্রিটে অত ভিড় ছিল না বলে আমরা তাড়াতাড়ি গাড়ি নিয়ে বেরিয়েও পড়েছি, অত জ্যাম ফাঁসি না। দেখো এইটা হচ্ছে কলকাতার আর একটা হাইওয়ে, কি সুন্দর চারিদিক লাইটিং দিয়ে সাজিয়েছে। মানে কলকাতার পুরো হাইওয়েগুলো, রাস্তাগুলো একদম চারিদিক লাইটিং দিয়ে সাজিয়েছে। আগে দেখতাম সত্যি টিভিতে, ফোনে, আর এই বছর নিজের চোখে দেখলাম। এত ভালো লাগছে বন্ধুরা কি বলবো। রাস্তা দুটোর ব্লু লাইট, মানে ব্লু কালার তো আমার ভীষণই পছন্দের একটা কালার। ব্লু লাইটগুলো দিয়েছে তো আরও সুন্দর লাগছে দেখতে। এখন বাজে হচ্ছে রাত 2, আমাদের ঘোরা টোরা কমপ্লিট। এবারে চলে এসেছি বাড়ি। করছে চলো ডোডোর রিয়াকশন দেখি। দেখো ডোডো কা রিয়াকশন। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? তুমি বাইরে যাবা একটু? চলো চলো চল, আয় 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 আয়, চল। দেখো এই দেখো, এইটা এই দেখো, চ চ চ, ঠিক আছে ঠিক আছে, চ।
চলো চলো চলো।